নির্বাচন সংস্কার করাই এই সরকারের মুখ্য দায়িত্ব। ফান্ডামেন্টাল জায়গাগুলো কারেকশন না করলে আমাদের আচরণগত কারেকশন হবে না। আওয়ামী লীগের কেউ আসলে বলবে 4টা ভোট সুষ্ঠু হয়নি, 2টো হয়েছে, যে 2টো তারা জিতেছে। সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের বাস্তবতা, সাংবিধানিক এবং সব ধরনের। আমরা যতই অন্তর্বর্তীকালীন বলি, ইন ব্র্যাকেট অন্তর্বর্তীকালীন নির্বাচন শব্দটা চলে আসে, অর্থাৎ নির্বাচন সংস্কার করাই এই সরকারের মুখ্য দায়িত্ব। বাকি সংস্কারগুলো অবশ্যই করতে হবে। যদি বাকি সব সংস্কার করতে পারে এই সরকার, কিন্তু নির্বাচন সংস্কার করতে না পারে, তাহলে এই সরকারকে সফল বলা যাবে না। সেই ক্ষেত্রে এই আলোচনাটি অত্যন্ত টাইম লিমিটিং। আমি নিজে একজন নির্বাচনমুখী মানুষ, আমার জীবনে 4.5টা ভোট করেছি। 14 সালে ভোট করতে গিয়ে শেষ মুহূর্তে আমি প্রত্যাহার করি। আমি অভিজ্ঞতা একটু বলবো, 2 মিনিট করে, এটা খুব দরকার। কিন্তু দেখা গেল সেই 14 সালের ভোটে 2 থেকে 5% লোক ভোট কেন্দ্রে যায়নি, বিশেষ করে আমার এলাকায় তো একদমই যায়নি। কিন্তু ভোট কাস্টিং দেখা গেল প্রায় 60%, 40%। ন্যাশনাল ওয়াইজ দেখানো হয়েছে 40%। চুইংগামের মতো কাস্টিং বাড়িয়ে প্রশাসন দেখিয়েছে 40%। সেই যে প্রশাসন দেখালো, তাকে আটকানোর কোনো ক্ষমতা ছিল না। 18 সালে 17 সালে 22শে মার্চ আমি নির্বাচন করলাম, হারলাম নৌকার বিরুদ্ধে। সেখানে জামাত প্রবণ যে ইউনিয়ন, জামাত প্রবণ কেন্দ্রে গিয়ে ভোটের আগের দিন পুলিশ গিয়ে বলে আসছে, কালকে যদি আপনার সেন্টারে নৌকা ফার্স্ট না হয় অনেক ভোটে, তাহলে কালকে আপনাদের অ্যারেস্ট করা হবে। এবং দেখা গেছে জামাত প্রবণ এলাকায় অনেকগুলোতেই ওই ভোটে নৌকা ফার্স্ট হয়েছে ওইসব সেন্টারে। নির্বাচন কিভাবে প্রভাবিত করা যায় তার কিছু এক্সাম্পল আমি দিলাম। আরেকটা হচ্ছে 24 সালে ইলেকশন করে হেরে গেছি, পিওর অ্যান্ড সিম্পল অনেকগুলো কারণের মধ্যে টাকার কাছে হেরে গেছে। 25 কোটি, 50 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটিও নাকি খরচ করেছে শুনেছি। কি করে এ টাকা পায় তারা? কেন তারা এটা খরচ করে? কি লাভ? কারা করে? মোস্ট অফ দ্য কেসে দেখবেন যারা জমি দখল করেছে, অনেক টাকা, হাজার হাজার কোটি টাকার ইয়াবা ব্যবসা করে, স্মাগলিং করে, ব্যাংক থেকে 5,000, 10,000, 20,000 কোটি টাকা লুট করেছে, তারা এই ধরনের খরচ করে ইলেকশনে গিয়ে একটা অসম যুদ্ধের সৃষ্টি করে। এবং তাদের লক্ষ্যই থাকে 5 বছর সময় যদি আমি পাই, 5 বছর আমার লোন পরিশোধ করতে না হয়, আরো 1,000 বিঘা জমি দখল করি, আরো ইয়াবা ব্যবসা করি, আমার এই ভোটের টাকা অটোমেটিক্যালি উঠে যাবে। সো সুশীল সমাজের রাজনীতিবিদরা ওদের কাছে আনফেয়ার কম্পিটিশনে হেরে যায়। এবং এটা একটা পারমিসিবল ইলিগাল। সবাই জানে নির্বাচনী খরচের ব্যত্যয় ঘটনা হচ্ছে, এটাকে কখনো আমরা কেউ ব্যত্যয় করিনি। এখন কিছু জিনিস আছে, মূল কথাটা হচ্ছে সংসদ সদস্যদের বেতন বাড়াতে হবে। আমি একদিকে বলেছিলাম মিনিমাম 10 লক্ষ টাকা বেতন দিতে হবে, তাদের ছেলে মেয়েদের চিকিৎসা খরচ দিতে হবে, এডুকেশন খরচ দিতে হবে, তাদেরকে 10 কাঠা 20 কাঠা প্লট দিতে হবে। তারপরে অনেকে দুর্নীতি করবে, কিন্তু দুর্নীতি কমবে। এই ফান্ডামেন্টাল জায়গাগুলো কারেকশন না করলে আমাদের আচরণগত কারেকশন হবে না। যদিও আলোচনা হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার, আমি তো মনে করি মুখ্য আলোচনাটা হবে নির্বাচনকালীন সময়ে সরকার কি থাকবে। কারণ যে সরকার থাকবে সেই সরকার যদি নির্বাচনকে প্রভাবিত করতে পারে এবং করতে চায়, পৃথিবীর কোন নির্বাচন কমিশন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সেক্ষেত্রে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক তখনই প্রবলেমটা শুরু হলো। তার আগে কিন্তু প্রবলেমটা থাকলেও টলারেবল স্টেজে ছিল, স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তন ঘটতো। যদিও রিপন ভাই বলবে যে 4টা ভোট সুষ্ঠু হয়নি, 2টো হয়েছে, যে 2টো ওরা জিতেছেন। আওয়ামী লীগের কেউ আসলে বলবে 4টা ভোট সুষ্ঠু হয়নি, 2টো হয়েছে, যে 2টো তারা জিতেছে। কেউ হারতে চায় না, আর হারলেই ভোটটাকে আমরা সবাই অসুস্থ করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।